আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা জানেন যে আহ, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে আহ, আগামীকাল থেকে। আমাদের দেশে আরো প্রায় এক সপ্তাহ আগে থেকে কিংবা আরো 2 সপ্তাহ আগে থেকে একটা উন্মাদনা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাসার ছাদে, বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন বড় বড় গাছগুলাতে, বিভিন্ন জায়গায় ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি ওই সমস্ত দেশের পতাকা জোড়াচ্ছে এবং প্রতিযোগিতা করতেছে, এবং অনেকে তাদের পছন্দের প্লেয়ারের নাম সংবলিত জার্সি তাদের গায়ে জড়াচ্ছে। আর তাদের প্রায় ধরেন ম্যাক্সিমাম গুলাই হচ্ছে গিয়ে অমুসলিম প্লেয়ার এবং অমুসলিম দেশের পতাকা। এখন এরকমও দেখা যাচ্ছে যে অনেকেই পতাকা জোড়াতে গিয়ে গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, এরকম নিউজও আসতেছে। এবং এরকম নিউজও আমি দেখেছি, যে মানে দুই দলের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি নিয়ে মারামারি, এরপর মাথা ফাটিয়ে দিয়েছে কিংবা 2 একজন আহত হয়েছে, এরকম রক্তপাত পর্যন্ত করেছে। অথচ আমাদের দেশ ফুটবল ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি, কিংবা আমাদের পার্শ্ববর্তী কোনো দেশও চান্স পায়নি। এখন আপনি চিন্তা করেন, আমরা ওই 7 সমুদ্র 13 নদী পার হইয়া কোনখানের কোন দেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, হ্যাঁ, ওই সমস্ত দেশকে আমরা সাপোর্ট করতেছি। এই দেশগুলা আমাদের কি কোনো উপকারে আসে? আমাদের স্টুডেন্ট গুলা কি ওই দেশে পড়াশোনা করতে যায়? ওইখান থেকে আমাদের অনেক জ্বালানি তেল আসে এরকম, কিংবা অনেক প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রব্যাদি ওই দেশ থেকে আসে এরকম? কিছুই না। ব্রাজিল, আর্জেন্টিনা এদের সাম্প্রতিক যে অবস্থানগুলো, ওই যে গাজাকে কেন্দ্র করে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, গাজা যে ওইখানে বম্বিং করছে, গাজাতে ইসরায়েলে ওইখানে যে নিরীহ মানুষদেরকে হত্যা করছে, এখানে ওই সমস্ত দেশগুলো চুপ ছিল, এবং অনেকগুলো দেশ সরাসরি তারা ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে। তাদের মধ্যে ওই সমস্ত দেশও আছে। আপনারা যাদেরকে সাপোর্ট করেন, আপনারা যাদের পতাকা আপনাদের বাড়িতে বাসার ছাদে ঝোলান, আপনারা যাদের সমর্থনকে কেন্দ্র করে আপনাদের মুসলিম ভাইদের মধ্যে, নিজেদের মধ্যে আপনারা দ্বন্দ্ব বাড়ান, ঝগড়া ফাসাদ করেন, আর ওই সমস্ত দেশগুলা মুসলিমদের বিরুদ্ধে এরকম করতেছে, অথচ আপনাদের এই ব্যাপারে ন্যূনতম কোনো হোশ নাই। এখন আসি, এই যে পতাকাগুলো আপনারা টাঙাচ্ছেন, হয়তোবা 1 মাস 1.5 মাস খেলা হবে, এরপরে কি হবে? এই পতাকাগুলো দিয়ে আপনারা কি করবেন? এগুলোর কি পরে কোনো মূল্য থাকবে? আর একটা কথা হচ্ছে, এই টাকাগুলো আপনি কেন অপচয় করতেছেন? এই টাকাগুলো আমাদের দেশের যে দরিদ্র মানুষগুলো আছে, আপনার রাস্তাঘাটে শহরে বের হলেই দেখতে পারবেন কত বৃদ্ধ মানুষ, কত এতিম শিশু রাস্তায় হাঁটতেছে। এই সমস্ত মানুষদেরকে এই টাকাগুলো দেওয়া যায় না? আচ্ছা, বুঝলাম আপনারা পতাকা কিনবেন কিংবা পতাকা ঝুলাইবেন, ভালো কথা। আপনারা আপনাদের পছন্দের তালিকায় কোনো মুসলিম দেশ রাখতে পারেন না? এখানে আমরা বর্তমানে দেখতেছি যে মরক্কো, এরপরে সেনেগাল, আলজেরিয়া, মিশর, সৌদি আরবিয়া, ইরান, এই সমস্ত দেশগুলো শক্তিশালী, তুরস্ক, এবং এগুলো এমনও হতে পারে সেমিফাইনাল খেলবে অথবা ফাইনাল খেলবে অথবা চ্যাম্পিয়ন হয়ে যাবে, অসম্ভব কিছু না হয়তোবা। তো আপনারা ওই সমস্ত দেশের পতাকা ঝুলাইতে পারেন না? আপনাদের অসংখ্য মানুষ, আপনার হয়তো আত্মীয় স্বজন নাও থাকতে পারে, আপনার গ্রামে কিংবা আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন যারা সৌদি আরবে থাকে, কাতারে থাকে, অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো মুসলিম দেশে থাকে, অথবা তুরস্ক থাকে। তাহলে আপনাদের সাথে ওই দেশের একটা আর্থিক সম্পর্ক আছে, অথবা এই দেশের সাথে আপনার
মানে অনেক কিছুই নির্ভর করে। একটা হচ্ছে মুসলিম দেশ, আর একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য কিংবা বিভিন্ন দিক দিয়েই আপনারা মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। ওই সমস্ত দেশের পতাকা আপনারা ঝুলাইতে পারেন না, মুসলিম দেশগুলোর পতাকা। এরপরে ওদের মানে যে পতাকা, যে সৌদি আরবের পতাকায় কালেমা আছে, ইরাকের পতাকায় আল্লাহু আকবার লেখা, ইরাকও কিন্তু বেশ কনফিগারেশন। তারপরে ইরানের পতাকায় আমরা দেখেছি যে আল্লাহ লেখা যে একটা লোগো আছে ওইটা। তো এগুলো আপনাদের ঝুলাইতে রুচিতে পছন্দ হয় না, কিংবা আপনাদের এরকম মানে কাজ করো না আবেগ যে আমাদের এগুলো ঝুলানো উচিত? আপনারা ওই ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ইউরোপের মুসলিম দেশগুলোর পতাকা টাঙাচ্ছেন, যারা মুসলিম বিদ্বেষী এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত করে যাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। আর আপনারা ওদেরকেই অন্ধভাবে সমর্থন দিচ্ছেন। আপনারা কি মুসলিম দেশগুলো পছন্দ হয় না? মুসলিম প্লেয়ারদেরকে পছন্দ হয় না? সারা বছর যে আপনারা মধ্যপ্রাচ্যের থেকে রেমিটেন্স আসে, ওই টাকা দিয়ে আপনারা সংসার চালান, ওই টাকা নিয়ে আপনাদের বাড়ি গাড়ি করেন, জমি কিনেন। ওই সময় মানে খুব ভালো লাগে। আর ওই পছন্দের সময় মানে ইসলাম বিদ্বেষী দেশগুলোকে আপনাদের সমর্থন দিতে হয়। এই তো হচ্ছে আমাদের দেশের দেশপ্রেম, এই তো হচ্ছে আমাদের ধর্মবোধ, এই তো হচ্ছে আমাদের মুসলিমদের প্রতি টান।